হাইকালে 6 টাকা 5 টাকা ছিল ধানের কাঠি। মানে কাগজও ছিল না, তাল পাতায় খাইয়ে দিত। হাইয়ে লিখতাম, ওই হলে সোলাপুর দিয়ে কালি বানাই একটা কলম বানাইয়া হেঁটে ওই যুগেও কি এরকম প্রেম ভালোবাসা ছিল? গেলে আরাম তারা শুনেরা মুখস্থ করিয়া লইছি করলে আপনারা কি ভালো ছাত্র ছিলেন না বলতেছে? কিছু শেখেন নাই এই মুন্সির কাছে? ওই সময় প্রাইমারি স্কুল ছিল? স্কুল আছে তো আমার সাথে আছে এখন আমার দুই দাদা, গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ দুজন মহান ব্যক্তি। আমার নাম মানিক মিয়া হাওলাদার। মানুষের বর্তমান যে অবস্থা গ্রামের, আপনাদের ছোটবেলায় কি এরকমই ছিল? না, ছোটবেলায় ওই স্কুলে যাইতাম, বুঝো, এই কিন্তু বাগে বাগে রাস্তাঘাট কিছু আছে না, বুঝলো না, কিছু আছে মোরা বাইতে বাগে বাগে। আমাদের দেশে তো যুদ্ধ হয়েছে, তাই না? ব্রিটিশরা যখন ছিল এই দেশে, ইংরেজরা ছিল না, পরে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের কথা কিছু মনে আছে দাদা? সব মনে আছে। সব মনে থাকবে না? ওই তো রাজাকার আছে, মগো অন্য ফেললে রাজাকারে, তোমার তো যাই নাই, আর অন্য ফেললে মোড় অন্য ফেললে। আর যারা মুক্তিযুদ্ধে যেতে চাইছিল যুদ্ধ করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন আপনারা? এখানে রাজাকার আর মুক্তিযুদ্ধ কিন্তু দাদা আলাদা না? আলাদা না? একটু বলেন তো দাদা, কিরকম ছিল আসলে? আসলে কথা বলছি, পশ্চিমে যে মুসলিম লীগ পার্টি না, সেই হইলে গিয়ে রাজাকার পার্টি। আচ্ছা, এই যে জামাত করে না, ওই যে রাজাকার পার্টি। রাজাকার ছিল, ওই যে রাজাকার পার্টি। আচ্ছা, সেই খেলে শেখ সাহেবী যখন ইলেকশনে পাশ করলে, অনেহারে আর ক্ষমতা ছাড়লে না। মানে শেখ সাহেব ইলেকশনে ক্ষমতা দিবে না, পাশ করার পরে তাকে দিবে না? পাশ করার পরে আর দেয় পশ্চিমে না দেবে। ঘটনা হয়েছে আমাদের দেশের বাস নিয়ে যাইতো পশ্চিম পাকিস্তানে। দর্শকরা আমাদের দেশে তৈরি হয়েছে, এই তৈরি হয়েছে কাগজ যাইছে পশ্চিম পাকিস্তানে, এই যে সেলইয়া বাড়াইছে। ও, এই সেলইয়া এই দেশ আইতে, হেরা কিন্তু এর মেয়ে 4 আনা দিচ্ছে, আর মোরা কিনতাম 10 আনা দিচ্ছে। 10 আনা দিচ্ছে মানে প্রায় ডাবলের বেশি, 6 আনার বেশি লাগছে। কারণ ওই দেশে যাইতে, ওই গাড়ি ভাড়া, ওই প্লেন ভাড়া, এই যে ভাড়া বাড়তে প্রত্যেক জিনিসটাই বাড়ছে। বন্ধুরা দাদা একটু থামাচ্ছি। বন্ধুরা, তোমরা জেনে থাকবে মানে কতটা নির্যাতিত হয়েছি আমরা 1971 সালের যুদ্ধের আগে। মানে আমাদের দেশে বাঁশ দিয়ে বা কাগজ তৈরি করার যে উপকরণ ছিল, সেগুলো দিয়ে কাগজ বানানো হতো। শুধুমাত্র কাগজটা সিল দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানে যেত, এবং সেই সিলকৃত কাগজ যদি আবার পূর্ব পাকিস্তানে আসতো, পূর্ব পাকিস্তানের জনগণ কিন্তু 10 পয়সা দিয়ে, আর পশ্চিম পাকিস্তানে সেটা বিক্রি হতো মাত্র 4 পয়সা। এটাই তো দাদা নাকি? মানে আমাদের দেশে সবকিছু কিন্তু আমরা মানে নির্যাতিত হতাম। আমাকে ডাবল কেনা লাগবে, ডাবল এইরকম প্রত্যেকটা জিনিস। কিন্তু বড় বুদ্ধিমান মানুষ এগুলো আটকাই মারিয়ে এটা বুঝলো। এই কথে গ্রামেরা ছাত্র এরা একজন হইয়া, এরা কথে ভারত গেলে, ভারত যাই ওই জায়গায় ট্রেনিং দিয়ে এরা ফেরত এই দেশ আইয়া এই রাজাকারের লাগে যুদ্ধ আরম্ভ করে। রাজাকারের বিরুদ্ধে নাকি? বিরুদ্ধে। আচ্ছা, অনেকে দাদা বলে যে ভারত নাকি আমাদের অনেক যুদ্ধের সময় উপকার করেছে। উপকার করছে, এই যে এইটা 2 কোটি লোক এই দেশে গেছে, এই গো খাওয়াইছে, লওয়াইছে, পড়াইছে, এই জায়গায় বইয়া যুদ্ধ করছে সবাই মুসলমান। ভারতরা শুধুমাত্র হিন্দুদের সাহায্য সহযোগিতা করছে, মুসলমানদের করছে। এইবার হ্যান্ডে ট্রেনিং দিয়া হ্যান্ডে আইয়া এই দেশে এইবার 1 নম্বর হেল্প করছে। এই দেশ স্বাধীন করতে পারছে না, যখন এই ভারতের বিরুদ্ধে পশ্চিমে জাহাজ যাওয়া হয়েছে পেলেন, তখন ভারত বন্ধ হয়েছে, আর আসতে পারবে না। এই আর একটা কথা শোনা হয় যে ভারত আমাদের যুদ্ধের সময় হেল্প করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কিন্তু
যুদ্ধের পরবর্তী সময় নাকি আমাদের দেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে গেছে, এটা কি সত্যি? এখন ঘটনা হইলে ভারতের সৈন্য এই দেশে পাস করছে, হুম। ওগুলোকে যুদ্ধ করছে, হুম। কিন্তু সৈন্যরা কি নিয়েছে না না সেহেতু আছে যাই কথা, অবশ্যই নিয়ে গেছে হয়তো। বুঝছো? হুম। পশ্চিমেরা এমন মারা মারছে বুঝছো, হ্যাঁ পেটতে যাইতে মেজারের কমাইয়ে দেওয়া লাগছে, এই অবস্থা। গেছে কমাইয়ে দেওয়া লাগছে, হ্যাঁ ঘুমাইছে, তার দেশে নেই হিন্দু কমাইয়া, হিন্দুগুলো গেছে সব এদিকে, এখন এখন মুসলমানের মাইয়ে দেওয়া লাগছে, এই অবস্থা। গেছে এইবার মুসলমানের মাইয়ে দেওয়া লাগছে, এখন তো ওই ফেবাক পড়াইছে, এইবার যে ওই রাজাকারের মধ্যে লিডার না, এই কইছে যে এখন তো না, এই কথা তোমার মাইয়ে আছে না, লিখে দিয়ে দিও। এগুলো কি সত্য কথা? এই সত্য ঘটনা, আসলে দাদা রাজা যত রকম নির্যাতন দরকার সব করেছে। সব করছে, মাইয়েগুলো নিয়ে বলছো ওই জায়গায় এই হরিটা এগুলো বানিয়ে দিচ্ছে, মানে আর লজ্জায় আসতো না, কারণ কি? হ্যাঁ? তো এটা তো গেল আমাদের স্বাধীনতা। কত মাথারি গো। আচ্ছা, আমাদের এই এলাকায় কি কোনো বদ্ধভূমি আছে, মানে যেখানে ওই যে দাদা আছে বদ্ধভূমি আছে, ওই যে মায়ের এখানে এক জায়গায় দেখি অনেকগুলো মানুষকে মেরেছে, সাতাশের মাসে একদম ওই যে বর্তমানে সুলিজের ওখানে মানুষ মারছেন অসম্ভব, পাকিস্তানিরা মেরে গেছে, এক গুলিতে 10-12 হয়, রাজাকাররা মারছে। হ্যাঁ রাজাকাররা মারছে। আচ্ছা, আমাদের গ্রামে এখন কোন চিহ্নিত রাজাকারের বাপ বা রাজাকারের ছেলে আছে? আছে কম না মগবাড়ি তোর টাকা আর মগবর মে দুজন আমরা দুজন চারজন এই হাসিম আর আমি ছয়জন আর রজত খান এই হাতজন ফরাজুলিকে ছয়জনের রাজাকার আছে, এই 7জন আর 6জন এই ছয়জন এসে রাজাকার, ফরাজি বাড়ি 6জন রাজাকার। রাজাকার রাজাকারের নাম কি বলেন তো একটু? না 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 না, এটা দাদা বলে ফরাজি বাড়ি 6জন কে বলেন তো, মনে আছে? মরিয়ে গেছে তিনজন। আচ্ছা, যারা মরেছে তাদের নামও বলেন, যারা জীবিত আছে তাদের নামও বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের দেশকে ভালোবাসি, এজন্য আমরা মাত্র যে আপনি 7জনের নাম বলেন, এরা যারা মুক্তিযুদ্ধে গেছিলেন নাকি? যাই দেয় মাইনি ওই রাজাকারে আমাকে পিঠে তো যাইতে রাজাকার নামটা ওরা হইতে রাজ না খাই না পশু বুঝছো, ওরা হইতে পড়াই শেষে ওই রাইতে থাকতাম পড়াইয়া এমনি যাইতাম ওইটাই নেই দিনে যাইতো গুছিয়ে যাবো ওই ওইদিকে এবার মুক্তিবাহিনী সোনালে বেশি, ওদিকে রাজাকার যাইতে না, ওইদিকে থাকতাম আর রাইতে বাড়ি যেতাম বুঝছো, থাকতাম ওই কান্দা রুইলে, থাকতাম ওই বরগুল বেড়ে বুঝছো, এখানে জঙ্গল কান্দায় থাকতাম যে এই বেরিতে রাজাকারে গেছে না, রাজাকার না যাইতে ওরা মনে খুব সামনে না, আল্লাহর হুকুম ওরা গেছে রাষ্ট্রদলদের মধ্যে স্বাধীন হয়ে গেল, রাষ্ট্রদলদের মধ্যে। যাক মাশাআল্লাহ। যুদ্ধের পরে কি না খেয়েও কেউ মারা গেছে বা কষ্ট পেয়েছে? মারা যায় না, কিন্তু দুর্ভিক্ষ করে খুব কিরকম অভাব ছিল, কিরকম ওই সময়? এই কাল তো অভাব আছে, অভাব আছে না, কিরকম একটু বলেন তো, একটু অভাবটা কিরকম ছিল? মানে মানুষ অভাব আলে অসম্ভব অভাব, খাওয়ান পাওয়ানোর চাউল পাতে খুব কষ্ট হবে, সরকারি মরকারি তো অনেক খুব কষ্ট, সরকারি ভাবে কোনো কিছু চাল তেল দেওয়া হতো না, সরকারি চাউল লেখি চাউল এলে পশ্চিমেরা যুদ্ধের সময় পশ্চিমেরাদের হলে যুদ্ধের আগে, যুদ্ধ এর আগে আর্মিতে চলার বলে লিয়েছে, কি রকমের জানো তেলাফোড়ার লেপ ওইরকম চড়া নান দিয়ে গেছে, মানে ওটা ভালো ছিল না, খাইতে ভালো লাগবে, চিনে সে জানো তেলাফোড়ার লেপ এরকম চড়া পিঠা না, চাপ ডালে কি ছিল আসলে কোনো দুঃখ হলে না, খাইতে খুব খাইতে ব্যাপার বাড়ি বুঝছো, আডার খুব প্রচলন ছিল আর কি, জনপ্রিয় ছিল। এই যে শুধু চড়া বানিয়ে খাইতে খুব স্বাদ লাগবে, একটা পাঠ হতেই পারে, তাই না? তো দাদা, পরবর্তীতে তো আপনারা বড়ই হয়েছেন, বুঝদার হয়েছে, বিয়ে করছেন কত সালে মনে আছে? হ্যাঁ, বিয়ে করছেন কত সালে? হ্যাঁ, বা কত বছর বয়সে আপনি বিয়ে করছে? পাকিস্তান থাকা, বাংলা দেখা যায় 68 সালে, 68 সালে, হ্যাঁ 68 সালে, আর মুই বিয়ে করছি 71 সালে।
ওই যুদ্ধের সময়? যুদ্ধের সময় মানে হেকাল পাকিস্তান আছে, আচ্ছা। ওই যুদ্ধের পর উঠে গেছে। মোর বেকার সম্বন্ধ হয় না, কথা কিন্তু চলে, একাল ওই যুদ্ধ চলে। ওই সময় যুদ্ধ চলে। যুদ্ধের সময় বিবাহের অবস্থা কেমন কি একটু বলেন তো? এই সামাইয়ের পর ওই সময় দাদিকে নৌকায় আনছিলেন নাকি রাস্তায় আনছিলেন? রাস্তায় দিয়ে ওই সময় দাদিকে তুললে নৌকায় আনছিলেন নাকি না। কেমনে আনছিলেন? পালকিতে আনছি, পালকিতে করে আনছিলেন? পালকিতে। এই যে সাজমের বউ না, আর ও পাশে আছে তোর দাদার আর ও বর্ণার এই যে সাজ আছে, পালকিতে আনছিলেন? পালকিতে আনছি তোর বুয়ারে। সেখানে পাল্টি ছাড়া বউ বিয়ে হচ্ছে না। ওই সময় কি দাদা আপনি কি দাদিরে মানে বলা হয় যে বিবাহের ক্ষেত্রে দেনমোহর মানে কাটবেন করে না, অথবা পণে দিয়ে আনা হয়? আপনি কি এবার মেয়েকে ফোনে দিয়ে আসবি 100 টাকায়, মানে মেয়েকে বিয়ের সময় টাকা দিয়ে পরে আনছেন? হ্যাঁ 100 টাকা ফোনে দিছি, 101 টাকা। 101 টাকা ওই সময়? হ্যাঁ এই সময় তো ওই সময় তো 101 টাকার অনেক মূল্য ছিল দাদা, কি বলেন আপনি? সেখানে মাইয়া বিয়ে হতে হইলে বলতো ওই মাইয়া লোক বন্ধ লাগবে 50টা 60 টাকা। এখন তো 50,000, তাই 1 লাখ টাকা খাইয়ে বউ আনে একজন। আসলে সেখানে লিখে দুজনের মধ্যে মোহাম্মদ আর এখানে এখানে কোনো যৌতুকের কোনো কেউ কাকে শাড়ি দিও, কেউ কাকে কিছু লাগবে না, এরকম না। এখানে মাইয়ের যৌতুক দিয়ে আনা লাগবে, ওই সময় মেয়েদেরকে যৌতুক দিয়ে আনা মাইয়ে মাইয়ের যৌতুক দিয়ে আনা লাগবে। মোরে দেয় না কিছু, মোরে দেওয়ার কথা হলে কানে তাহিয়ে দেয় না কিছু জিকেও। ও আচ্ছা, দাদিকে কয় টাকা দিছিলেন ফোন? দাদিকে কোনো ফোন টোন দিছিলেন নাকি কি মানে এই দাদিরে? যেভাবে রাষ্ট্র চলে এইভাবে এই দিয়ে আনি। এখানে এই দিকে আইছে তোর দাদা জানুতে এসে মানে আপনি বড় দাদিরে দিয়ে আনছেন, আর এই ছোট দাদি আর উল্টো দিয়ে পরে আনছেন। আরো আনছি, আরো বিয়ে হয়েছি আনছি মুই। বিয়ের পরে আসলে ওই সময় কি? এখন আইদান সময় হয়ে না গেছে। না টাইম আছে এখন, এখনো আপনার আধা ঘন্টা আপনার এখন যায়নি। আমি তো আসছি কই, কথা হয়তো অনেক হয়েছে কিন্তু সময় কিন্তু যায় না। কিলেবেই না, আচ্ছা, এই তো আর কয়েক মিনিট দাদা বসে। তো এই তো আপনার গেল বিবাহের জীবন, তবে কাজ তো করা লাগতো, যুবক ছিল ওই সময়। আয় রোজগার কেমনে করতেন? মানে ইনকাম মানে কাজ বাজ কি করতেন আসলে ওই সময়? সেখানে আলু দিয়ে কাম কাজ কি হতাম, এই কাল তো যে কাল যা পাইতাম এই হতাম। কি কি কাজ ছিল ওই সময়? মাটি খাটা পড়ছে, মারি কাটতাম, বেড় কাটতাম, আমি গরু ব্যবসা করতাম, ওই একটা হতাম। আলু দিয়ে হরতাম বলতো। সেখানে দাদা বলো। একদিন বদলাতে 10টা 20টা আর 50টার উপরে মজুরি আছে। সেখানে ও, সেখানে 20টা যদি মজুরি কমাইলো হ্যাঁ। তাহাই আনা হয়ে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন একবার ফুটা পয়সা আলে তো আর দেখি না, জীবন দেখায় না, তো বাপেও দেখায় না মনে হয় ফুটা পয়সা। 1 পয়সা দিয়ে সদাই হচ্ছি ব্যাপার। ও, যে গরুর ব্যবসা করতেন, রাস্তাঘাট নাকি ছিল না বললেন একটু আগে, তাহলে গরুর ব্যবসা আনার নেওয়া কেমনে, পরিবহন কেমনে করতেন, মানে রাস্তাঘাটে যাতায়াত হাঁটাচলা কেমনে করতেন? রাস্তা বাড়ে যাইয়া এখানে আড়ে আড়ে কিনতাম, আমাদের গাড়ি ঘোড়া না, এখানে সব গাড়ি ঘোড়া আসে না, এখানে 18 ফুট হেঁটে আসতেন? হ্যাঁ, হাইবে বাগেরা রাজিয়ে নৌকে পড়ছে, এখানে 18 ফুট। বাগেরা রাজিয়ে নৌকে পড় দিয়া তুফকে নিয়ে ডালতে এখন তো আড্ডাও লাগতে পারি না। এখন তো কুষ্টিয়া থেকে হেঁটে আসতেন? এখন তো গাড়ি উঠে গাড়িতে এখন যাবো একটু হতে পারি। ও আচ্ছা দাদা, আপনার বিয়ের কত বছর পরে আপনার প্রথম সন্তান হয়েছে মনে আছে? বড় কাকা? হ্যাঁ বুঝতেন। মনে নাই না? হয়েছে মনে হয়। আর আমাদের যে কাকা, বড় কাকা, তার আপনার মনে আছে কত বছর পরে বিয়ের? এই হইছে 4 বছর। বিয়ের 4 বছর পরে। মোর বছর আগামাতাই বিয়ে হয়ে যায়, তাই? বছর আগামাতাই বুঝতে। আগে আগে আসলে একটা মহব্বত ছিল নাকি? তোমার দাদির বয়স ছিল কত মনে আছে? বস্ক একদম ছোট না? 16 সেখানে 12 বছর মাইয়ে তখন কারণ হয়েছে, তখন মাইয়ে না যেতে মানুষের পাগল হয়ে যায়। যে মেয়েটা বড় হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে গঠন হয়ে মাইয়ের যখন হায়ে যখন পায় তখনই সে লাইক হয়, সেই মনে করে যে বিয়ে হয়ে গেছে। হায়ে চইলে যে লাইক কথাটা বলছো। আচ্ছা তাই মা বাপে ঠিক পায়, মাই তো ঠিক পায় যে মেয়েটা হায়ে যাইছে, মেয়েটা লাইক হয়েছে। হ্যাঁ, বিয়ে দেওয়া লাগবে। বিয়ে দেওয়া লাগবে। দাদা কি চলে যাচ্ছেন? তোরা ব দাদা তোরা ব হন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, আবার আসবো আমি। হ্যাঁ বন্ধুরা, এক দাদা চলে গেছে, উনি আবার মসজিদের মুয়াজ্জিন, আজান দিতে গেছে। অবশ্য আজান এখনো কিন্তু টাইম হয়নি,
তবে দাদা খুব এখন ধর্মীয়ভাবে এতটাই সে মগ্ন হয়ে গেছে, সে আগেভাগেই মসজিদে চলে যায়। আচ্ছা, সমস্যা নেই, আমরা আমাদের সাথে আর এক দাদা আছে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে ওই সময়টাতে কেমন অবস্থা ছিল ছোটবেলায়, অর্থাৎ দাদাদের ছোটবেলায়। আমি বহু জায়গায় হাডুডু খেলছি, হায়ারে জাতীয় বান্ধা খেলছি, হায়ারে ফুটবল খেলছি, হায়ারে বুঝছো, অনেক খেলছি। মানে ওই সময় আপনার হাডুডু খেলাটা অনেক জনপ্রিয় ছিল অনেক জনপ্রিয়। এই জন্য। আচ্ছা, ওই সময় দাদা খাবার দাবার কেমন ছিল আসলে? খাবার দাবার বলতে এই সময় যে খাবার দাবার যে উন্নতি আনলে বলতে হাতে নাই। এই যখন আষাঢ় শ্রাবণ মাস পড়তে, শ্রাবণ ভাদ্র আশ্বিন এই 3 মাসে আমি মনে খাই যে 200-300 কোরাল মাছ ধরতাম। কোরাল মাছ 200-300 এত মাছ পাইতেন? এত মাছ পাইতাম। সাইজ ছিল কিরকম? সাইজ ছিল কিরকম কোরাল মাছের? বড় বড় মাছ পাইতেন না ছোট মাছ? বড় 1 কেজি, 1.5 কেজি, আধা কেজি, 300 গ্রাম এই কোরাল মাছ। পাইছে মাছ কাটতে মেরে যে খাইতে বেরোকে আমার সাথে এত একটা পাইছে মাছ, আর খাইলে তেলে ভরা, মানে অতিরিক্ত পুষ্টি ছিল অতিরিক্ত পুষ্টি। অনেকের সাথে অনেকে বলে যে ইরি দেওয়ার কারণে নাকি মাছের সংখ্যা কমে গেছে, আসলে কি তাই? কতটা যুক্তিসঙ্গত? ইরি দেওয়ার কারণে ইরি আমাদের ঔষধ দেয়, পানিটা বিষাক্ত, মাছ দেওয়া হাজার মরিয়া বুঝছো। আর ওই সময় যে কোনার ভুঁই আছে না, যত গ্রামে পুই ওই স্থান একটাও মেশিন গেলে নেসতে না, ওই খাওয়ার জাল দিয়ে যা তথ্য একটা খাইতে পুরান মাছ থাকতে। এখন কোনার ভুঁই দিয়েছে পেটের ডালায়, পুরি পাড়ি সব যায় মরি আইবে তো দিতে পারছো। তারা বলছো মানুষ বেশি হয়ে গেছে, মানুষ বেশি। এখানে মানুষ হলে 7.5 কোটি, 600 এখন মানুষ 16 কোটি, আরো হয় 18 বেশি, 18 কোটি এই গেলে কথা। তো এই তো খাবার দাবার ব্যবস্থা। উৎসব কি ছিল সারা বছরের? যদি 12 মাসে আমি ধরি, বিশেষ করে হিন্দু মুসলমান সবার কথা যদি বলি, তাহলে কি ধরনের আচার অনুষ্ঠান ছিল? এখানে আসলে যাত্রা গান, যাত্রা গান ছিল, সেই আশ্বিন মাস কিন্তু কইতে পুজো, যাত্রা গান আর পুঁথি গান, জারি গান, এইসব সব। দাদা, আপনি কি কোনো পুঁথি বলতে পারেন? আমরা এখন দাদার মুখ থেকে আগের যে পুঁথি, যেগুলো বিখ্যাত পুঁথি ছিল গ্রামগঞ্জে, সেই পুঁথি 2 লাইন শুনবো। আমি এখানে একটা শায়রি, এখানে চুপ থাকো, চুপ থাকো। জারি গান গাইতে হলে বলছো শায়রি পহেলা পেট্রোমে বিসমিল্লাহ বলে আমি গান করি না, আল্লাহ দয়া করে আহা গুরু কর্ম তুমি সংসারের সাথ আমি বলিয়েছি পার করো গুরু পার করি এলো, তুমি যদি না পারো বাবার কথা। এই অনেক সুন্দর হচ্ছে, বাহ। দাদার এখনো কিন্তু গলা অনেক সুন্দর, এখনো কিন্তু তার গলায় সেই সুর রয়েছে। এটাই শেষ প্রশ্ন দাদা, জীবনের তো অনেক সময় চলে গেল, তাই না? বর্তমানে এই বয়সে এসে বা এই সময় এসে তো জীবন সম্পর্কে কোনো অভিযোগ, কোনো রাগ বা কোনো কি আপনার কাছে কোনো ইচ্ছা অনিচ্ছা, বা যে হয়তো এসে আরো ভালো থাকতে পারতাম বা খারাপ থাকতে পারতাম? আগে যেভাবে আমরা তিনটা ভাই, আমি তো কোনো জায়গা করা আর বর্মে আর বাঘে গেল কিছু বেশি গেছে, সর্বে যেটু পাইছে সেটু আছে। এখন হ্যাঁ গোসাই হাজার শুকুরি আমি আছি না, আমার কাছে লাখ লাখ শুকুর। আমাদের জীবন, আমাদের ব্যবহার, আচার ব্যবহার কেমন হওয়া উচিত যদি একটু বলতেন? আমাদের জীবন, আমাদের চলার পথে বন্ধু বান্ধব চলাফেরা সবসময় মান্যতার সঙ্গে চলতে হইবে, বন্ধু হিসেবে দেখতে হইবে, বুঝলো? এইটাই ওদিকে যথেষ্ট ভালো। আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাকে অনেক দিন আরো বাঁচিয়ে রাখে, আমাদের মাঝখানে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারাও, এবং পরিবারকে যত্ন নিন, নিজের বাপ মায়ের গুরুজনদের সাথে ভালো ব্যবহার করুন। আসসালামু আলাইকুম।